শিফা 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 তোমাকে আমি ডাকছি। শিফা উঠো। এই যে আমার বেসরকারি স্বামী, আপনার ঘন্টা তো বেজেই যাচ্ছে কিন্তু আপনার তো কানেই যাচ্ছে না। সেই বাসর রাত থেকে শুরু করে গত 2 বছর যাবত তোমাকে বলছি আমাকে এরকম সুরসুরি মার্কা গুতা দিবে না। আমার একটু কিঞ্চিত সমস্যা আছে, মানে 22 হাত দূর থেকে যদি একটা মানুষ এভাবে আঙ্গুল নাড়ায় তা তো আমার সুরসুরি লাগে, মানে ফিল হয়। আর তুমি যদি আমাকে নর্মালি ডাকো তাও তো আমি শুনি না। তাই নাকি? আপনি শোনেন? কোথায় শোনেন? আপনার এই যে টনটনা ঘন্টা বেজেই যাচ্ছে তারপরে তো আপনার কান দিয়ে ঢোকে না। নাকি আপনি চান যে আমি আমার এই কোকিল কণ্ঠ দিয়ে আমি আপনাকে ঘুম থেকে উঠাবো? শোনো, তোমার এই টনটনা ঘন্টা যদি তোমার কানে নাই যায় তাহলে তুমি এই ঘন্টা বাজাও কেন প্রতিদিন? আরে এই টনটনা ঘন্টা তো আমার জন্য না, এটা আপনার জন্য। মানে আপনার এই বেসরকারি স্বামীর যে অফিসে যাওয়ার সময় হয়েছে সেটা আপনাকে জানান দেওয়ার জন্য, দ্যাটস ইট, আর কিছু না। বুঝেছেন? হয়েছে, এখন যাও, উঠো, ফ্রেশ হও। আর আল্লাহ মাবুদ জানে যে আমি না থাকলে তোমার কি হতো, বুঝছো? কি আর হতো? এই স্ত্রী ছাড়া পুরুষ মানুষের জীবন আধা আধি। শোনো, তোমার এই দিনের রং ঢং না আমার একদম পছন্দ না। তোমার বাম চোখে কাজল একটা বেশি হয়েছে। তাই নাকি? ও হ্যাঁ, মানে বাম চোখে কাজল একটা বেশি করেছে সেটাও তোমার চোখে পড়ে? তুমি কেন চোখে পড়ে না? And where is my good morning hug? তোমার গুড মর্নিং হাফ কোন পর্যন্ত যায় সেটা আমি জানা আছে। যাও, সরো, যাও, ফ্রেশ হও। চা হয়েছে? চা হলে নিয়ে তো। ভাবি সাহেব, চা পাতায় তেজ কম, পাতাটা একটু সিদ্ধ হোক, নাহলে তো চা পাইনসা লাগবো। মানে কি প্রত্যেকটা কথার 2-4টা অ্যান্সার তো রেডি থাকে সব সময়, তাই না? পাইনসা চা খাইলে খাবেন, আমার তাতে কি। এই গাধার বাচ্চা গাধা, আমারে হা করে রাখছস কি জন্য? তোর গাল 1 মিনিট হা করে রাখলে বুঝবি হা হইয়া থাকতে কেমন লাগে। আমি তো দরজা বন্ধ কর, পদের বাচ্চা পদ। এই এটা কি ধরনের ফাজলামি এটা? হ্যাঁ, কে কথা বলে? কে ফাজলামি করছে? হ্যাঁ, এই খাটাসের ঘরে খাটাস।
কোন জায়গায় হাত দিস? তোর ঘরে কি মা বোন নাই? ছাড় ছাড়। কে কথা বলে? এই ভাইজান কোনো সমস্যা? কে কথা বলে? এই তুমি কি মাত্র ওই মেয়ের গলায় কথা বললা? হ্যাঁ, নিজের গলায় থেকে অন্য গলায় কথা বলবো কি জন্য? ব্যাড মর্নিং। আপনি আজও লেট। এই কথা খাড়ায় খাড়ায় সময় পার করবি, অফিসের কাম শুরু কর। ওরে তুই মেলা ভারী, তোরে আলগাইতে পারি না। ওরে মা, মরে গেলাম। গুড মর্নিং স্যার। কে কে কথা বলে? কে? স্যার আমি বিথি। বিথি আসুন আসুন। কি হয়েছে স্যার? এনিথিং রং? না, আমি একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ছিলাম, সরি। ইটস ওকে স্যার, আসলে আমারই উচিত হয়নি পারমিশন ছাড়া রুমে প্রবেশ করা। না না, ইটস ওকে, অসুবিধা নেই। ডিরেক্টর স্যারের সাথে একটু বসতে হবে। হ্যাঁ, কি বললেন ডিরেক্টর স্যার? উনি কি এসেছেন? জি, উনি এসেছেন। উনি ইতিমধ্যে দুবার আপনার খোঁজ করেছেন। ও ও, আচ্ছা আপনি যান, আমি আসছি। স্যার এই যে বেসরকারি হাজবেন্ড, এরকম ভ্রুটা কুচকিয়ে আছো কেন? ভ্রুটাকে সোজা করো, করো, ভ্রু সোজা করো। শোনো, এরকম ভ্রু যদি কুচকে থাকো না, তাহলে তোমার বয়সের ছাপ পড়বে। আর আমার তো বুড়ো স্বামীর পছন্দ। কি ব্যাপার? কি হয়েছে এভাবে তাকিয়ে আছো? কিরে বেসরকারি গাধা, কি হয়েছে? তুমি তুমি ঠিক আছো? বইয়ের কথার জবাব দিস না কেন? পারুল, তুমি কারো গলার আওয়াজ শুনতে পেয়েছো? না, আমি না কারো গলার আওয়াজ শুনতে পাচ্ছি না। তুমি তুমি না মানে রাতে আমার ভয় লাগবে না। চলো ঘুমিয়ে পড়ি। ঘুমা, ঠিকভাবে শো। এই গাধা, লজ্জা শরম করে না? আমরা
এগুলো সব দেখতেছি। কে 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 ওরে বেসরকারি গাধা, আমরা তোর খাট। রিফাত, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখন সত্যি রেগে যাব। তুমি, আমার এখন ভয় লাগছে। আমার তো ভয় লাগছে। আরো আরো হাট আমার সাথে কথা বলে। তুমি না আর একটা কথা বলবে না। আমি এখন ঘুমাবো। ঘুমাও ঘুমাও বলছি। ঘুমাও। খাট কথা বলতেছে রে গাধা। ছি ছি, তুমি আমার কোলে বসতেছো কি জন্য? তুমি তুমি আবার শুরু করছো। আরো ওই মেয়ে চেয়ার। ভাবিসা চেয়ার আবার মেয়ে হয় কেমনে? একটা কাম করেন, আপনার একটা শাড়ি নিয়ে আসেন, আমি চেয়ারটারে পরাইয়া দিই। শুলি, যাও চা নিয়ে এসো। ভাইজান, ওইটা কি ব্যাটা চেয়ার? এই চুপ। শুলি, যাও চা নিয়ে আসো, যাও। জি আচ্ছা। শোনো, তাকাও তাকাও আমার দিকে। কালকে রাতে তুমি অনেক উল্টোপাল্টা বলেছো, আমি কিছুই বলিনি। আর এখনো সেম কাজটা তুমি শিউলির সামনে করলে। আই, ওর সামনে এখন এটা না করলে হতো না? কি করবো পারো? আমার কথা হলো, এই কাঠ কাটালে আমার সাথে কেন কথা বলবে? তুমি তো মহা পুরুষে পরিণত হচ্ছ, এই জন্য তোমার সাথে কাঠ, চেয়ার, খাট সবকিছু কথা বলে। মহাপুরুষ না, তুই একটা মহা গাধায় পরিণত হচ্ছিস। নাও। পারো, এই মাত্র ডাইনিং টেবিলে একটা কথা বলেছে, শুনেছো? শুনেছো? শোনোনি? দিস ইজ টু মাচ। সবকিছু একটা লিমিট আছে। আমি এসব নিতে পারছি না। সরি সরি সরি। ভাবি কই? চলে গেছে। আরেক কাপ চা এখন কারে দিব? ভাইজান, আপনার মহিলা চেয়ারে কি চা খাবে? এই ছেমড়ি কি কয়? আমাকে চা খাওয়ানোর সুযোগ নাই। গোবর আছে, গোবর থাকলে গোবর দাও। চা খাওয়ার সুযোগ নাই? গোবর থাকলে গোবর দাও। আপনার বাড়িতে তো গোয়াল ঘর নাই, গোবর পাবো কই? স্যার, আপনাকে এমন দেখাচ্ছে কেন? আপনার শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে? কিছু না। হ্যাঁ শিওর? শিওর, ঠিকই তো আছে। স্যার,
ফাইলটা একটু সাইন করে দিন। হ্যাঁ শিওর। এই গাধা, ঘাড়ের উপর রাখলি কেন? ঘাড়ে ব্যথা লাগে। ফাইলটা আমার পিঠের উপর রাখ। কি হলো স্যার? কি রে বল, টেবিল তোরে গাধা বলছে? কিছু না। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে আসি। May I come in, sir? Yes, come in. দারুণ হয়েছে যারা। থ্যাংক ইউ। প্লিজ আমার যেতে হবে। হ্যাঁ, ফাইলটা দেখে ফেলেছি।
100 মামা বাংতি নাই। কি হলো 100 টাকার ভাঙতি নাই? বাংতি নেই। ভাই মান্নান 100 টাকা ভাঙতি দাও। ভাই 100 টাকা কেন? আপনি চাইলে তো 1000 টাকার ভাঙতি দিতে পারি। 20 টাকা দাও আগে। মান্নান ভাই 2 প্যাকেট লিকুইড দুধ দাও। ভাই ঘটনা কি সত্যি? কি ঘটনা? আপনি নাকি গায়ে বানা পাইছেন? শোনো, এইসব ক্ষমতা আল্লাহ তাআলা তার পেয়ারি বান্দাদের দেয়। আমি তার অত পেয়ারি। ভাই আপনি স্বীকার না করলে কি হবে? আমি কিন্তু সব জানি। এই, তোমার এইসব বাজে বাজে কথা কে বলছে? ভদ্রলোকদের ঘরের খবর বাজারে ছড়ায় কাজের লোকেরা। শিউলি বলছে, আপনি বলেন ঘটনা কি মিথ্যা? ভাইজান আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কাঠখাটালের ভাষা বুঝি না। দেখেন তো আমার দোকানে কাঠখাটালে কিছু বলে কিনা। ফাজিলের বাচ্চা, কষায় একটা থাপ্পড় দে। ভাই কাঠকাঠালি তোমাকে থাপ্পড় দিতে বলেছে, ওজনে ফাঁকি দিও না। সব ব্যাপার আমি ওজনে ফাঁকি দিই। ঘটনা সত্য। ভাই জানলো কিভাবে এই ঘটনা? হাবিসাব কি তোর ভাইজান এসছে? মেলাক্ষণ আগেই আসছে, একা একা বইসা কি জানি বিড়বিড় করে বলতেছে। হাবিসাব ভাইজানের মাথায় মনে হয় গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল হয়েছে? ওমা, আপনি হইলেন গিয়া তার পরিবার, স্বামীর খবর স্ত্রী আগে জানবে, আমি কিভাবে জানবো? সব পানি দেওয়া বাদ দিয়া যান ভাইজানের খবর নেই। আচ্ছা ঠিক আছে, আমি খবর নিব। যা তুই। হাবিসাব কথাবার্তা কিরকম আওলা ঝাওলা বলে, শুনেন ভাইজানের গায়ে মনে হয় বদ বাতাস লাগছে। পুরুষ মানুষের এরকম মাঝে মধ্যে বদ বাতাস লাইগা থাকে। মাওলানা সাহেব ডাইকা তার একটা ঝাড়ফুঁক দিয়ে দেন, লাইন একেবারে সোজা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ঝাড়ফুঁক দিয়ে একদম লাইনটা সোজা করে ফেলবো, ঠিক আছে? জয় বাবা। ওমা, এত ত্যাক্ত হইতেছেন কি জন্যে? যা বলতেছি আপনার ভালোর জন্যই বলতেছি। আপনার বাড়ি আপনার সংসার, আমার কি?
এই যে বেসরকারি লোক নিজে তো একেবারে নলি পর্যন্ত ডুবায় খাইলেন, আমাকে খাওয়ান কই? তিতা করল্লা ভাজি, ফার্মের মুরগি আর ভুনা ডাল আছে, খাবেন? ব্রয়লার খায় না, পচাবাসি দেশি মুরগি থাকলে দাও, ওইটা খাওয়ানোর শখ হয়েছে। বাবা এত ডিমান্ড। আসলে দেশি মুরগির হাড্ডি করকরা তো, খেতে কষ্ট হয়, তাতেও প্রচন্ড ব্যথা আমার। কি আর করা, শখের খাওয়া বাদ। আমাকে আসল খাবার হইতেছে আলো বাতাস পানি। পানি দে খাই। পানি? হ্যাঁ অবশ্যই আনছি। হা করেন, হা। এই গাধা, পানিতে গন্ধ কেন? না ওই যে সাপ্লাইয়ের পানি তো, একটু গন্ধ। মিনারেল ওয়াটার দে, তুরা খাস ফ্রেশ পানি। কাঠ কয়লা বলে কি আমাকে মূল্য নাই? মিনারেল ওয়াটার? তুমি তুমি সোফায় কেন পানি ঢালছো? এই শিউলি, এই কাঠকাঠালির ক্ষুধা লেগেছে, যা মিনারেল ওয়াটার নিয়ে আয়। এই পানি খেতে পাচ্ছে না, টেপের পানি তো, যা মিনারেল পানি নিয়ে আয় তো। ভাবি সাহেব শুনছেন? ভাবি সাহেব, আমার তো মনে হইতেছে ভাইজানের মাথাটা ঘুরে গেছে। শিউলি, তুই যা ডাইনিং টেবিলে সবকিছু গুছিয়ে শুয়ে পড়। না না ভাবি সাহেব, এখন তো শুয়ে পড়লে চলবে না, ভাইজানের পথ বাতাস তাড়াইতে হবে। ভাবি সাহেব, আপনি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেন। এই মায়াটা বিরাট ফাজিল, ওরে কষাই একটা থাপ্পড় দে। ভাবি সাহেব, দোয়া পড়েন, দোয়া পড়েন ভাবি সাহেব। এই যে আসর হইতেছে, এই যে হাত পা চলাচল শুরু করছে ভাবি সাহেব, দোয়া পড়েন, তাড়াতাড়ি দোয়া পড়েন। কি হচ্ছে? হ্যাঁ, তুমি এমন করছো কেন? আরে ওরা তো পানি খেতে চেয়েছে, এমন কিছু তো চায়নি। ভাবি এখনো ভালোর দিকে আছে, মাত্র তো পানি খেতে চাইছে, পরে কিন্তু টয়লেট পছন্দ, দেখা যাবে বাথরুম ভাঙা। ভাবি সাহেব, মৌলানা ডাকেন, ঝাড়ফুঁকের ব্যবস্থা করেন ভাবি সাহেব। এই শিউলি, ওরা মিনারেল ওয়াটার খেতে চেয়েছে, যাও দোকানে ঘরে যাও। এই শিউলি, তুমি না জানো কি সর্বনাশ, এই বাড়িতে এসব কি হইতেছে? না না, আমি এই বাড়িতে থাকুম না, আমি ডাক্তারকে চলে যাব।
পাগল হয়ে গেছি, আমি বিকামিং ম্যাড। তো কাঠঠোকরা কিছু বলেনি? অবশ্যই বলেছে। বলেছে কি বলেছে শুনবেন? আপনাকে মন্দ বলেছে। বলেছে এই বুইরা খাটা সবজা। ভেরি ইন্টারেস্টিং। আর কি বলেছে? ইন্টারেস্টিং এর বাচ্চার পাছায় একটা লাথি মার। বলেছে কি বলেছে? পশ্চাৎ দেশে একটা লাথি। অর্ডারটা পালন করবো। ভেরি ইন্টারেস্টিং। এই খাটাস অবজা, নাইলে কিন্তু তোর চোপায় লাথি। এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভাবিজান আপনারা দেখে রাখতে বলছেন। ভাইজান দরজা কি খুলবো? আমাকে জিজ্ঞেস করিস কিসের জন্য? আমি কি দরজা? না আসলে ভাইজান আপনি তো এখন কাঠকাঠালির আত্মীয়, এই জন্য জিজ্ঞেস করলাম। খুলবো? সালাম আপা, বড় কষ্টে আছি আপা, কিছু সাহায্য করেন। তোর মতো ফকিরের আপা হওয়ার ইচ্ছা আমার নাই। যা বাইরে যা। কি যে কোন আপা? কিরে কে আসছে? ভাইজান ফকির আসছে, সাহায্য চায়। ও ওনারে ভিতরে নিয়ে আয়। ভাইজান এটা ফকির, ওনার এত আপনি করে সম্মান দেওয়া লাগবে না। ওই ভাইজান তোরে ডাকছে, আয় ভিতরে। নিয়ে আসছে, সাহায্য চাই। টুপি মাথায় দিয়া নূরের টুপি মাথায় দিয়া হাসরে। ভাই ভাই দুটা টাকা দিয়া দেন ভাই, দুটা টাকা দিয়া দেন ভাই, কিছু খাবার পাইছা রে ভাই, বহুত কষ্ট আছে রে ভাই। ভাই ভাই দুটা টাকা দিয়া দেন ভাই, দুটা টাকা দিয়া দেন ভাই। ভাই ভাই দুটা টাকা দিয়া দেন ভাই, দুটা টাকা দিয়া দেন ভাই। আরে দান করি রে পিতা মাতা শুকরাই কবরে। আরে এই সেগরা ঘাড়া হাও করে দে কি দিচ্ছেন ভাই, দুটো টাকা দেন রে ভাই। কিতাবা কোন দেশে আইলাম, ঢাকা শহরে মানুষ সুফাত বইয়া ভিক্ষা করে। এই সেগরা দুটো টাকা না দিয়ে আবার বড় বড় কথা করছে। রানী মাসি পিসি পারে এসো, শিউলি, শিউলি আপনি আসছেন? কোথায় গেছিলেন? আচ্ছা যেখানে যান, আমার টিকিট করে দেন, আমি বাড়ি চলে যাব। এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না, আমি রাত্রে চলে যাব। এই এত চিৎকার করিস কেন? বললাম ওরা ঘুমাচ্ছে। দাঁড়ো শিউলি, ঘটনা কি? ভাবি সাহেব বিরাট ঘটনা,
একটা ফকির বেটা আসছিল, এই দামি সোফাটা ওই বেটারে দিয়া দিল। আমি না করছি দেখে আমারে বটি দিয়ে কোপাইতে আসছে। আমি আর থাকবো না ভাবি না। আর পারো, ওই সোফাটা দুষ্ট ছিল বেশি, আমার ত্যাক্ত করে ফেলছে, এর জন্য দিয়ে দিছি। ভালো করছি না? খুব ভালো করেছো। ত্যাগ তো যারা করে তাদের জন্য আমার পছন্দ। শিউলি, এটা নেব। এটা হুজুরের দেওয়া পানি করা, বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় ছিটিয়ে দিবি, ঠিক আছে? নে। ভাবি সাহেব, এই পানি দিয়ে কি কাজ হবে? এটা তো বিরাট বদ বাতাস, হইলে হবে, না হইলে নাই। ওইসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। আপনি খালি দয়া কইরা আমার টিকিটটা কাইটা দেন, আমি আর এই বাড়িতে থাকবো না। আমারে দয়া করেন ভাবি, আমারে দয়া করেন। যন্ত্রণা। আচ্ছা, তোমার কি কষ্ট হচ্ছে? না না, আমার তো কষ্ট হচ্ছে না, এই কাঠকাঠালির কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, শোনো, দেখো হুজুরের দেওয়া পরা তাবিজ নিয়ে এসেছি, আবার পানিও নিয়ে এসেছি। এই তাবিজ পরার পর তোমার আর কোনো কষ্ট হবে না। এখন সবার কষ্ট দূর হয়ে যাবে। তোমার কথা শুনে ওরা সবাই হাসছে। ঠিক আছে, হাসলে হাসো, আমার তো কোনো সমস্যা নেই। হাতটা দাও। এখন হাসছে। কি ব্যাপারটা কি? হ্যাঁ, বাড়ির ভিতর ঢুকছিস কেন? বেরো, বেরো করতেছি। আমার সাথে তুই দুবারি করবি না। বাড়ির সাহেবরে খবর দে, দেখো আমি আইছি, যা। বাপরে বাপ, তুই আমারে হুকুম দেস না? তোর কলজাটা তো বিরাট বড়। ওই যা বাইর, তোর দল বল নিয়ে বাড়ি থেকে বাইর হ, নাহলে কিন্তু ব্যাপারটা খুবই খারাপ হয়ে যাইব। ওই তুই ভুলে গেছস, কাল তোরে ধারালো বটির হাত থেকে বাঁচাইছি, আজ কইলাম বাঁচাবো না। যা, এমনও সময় আছে, ভালোই ভালোই সাহেবের খবর দে, ডাক দে যা। এই সাহেবরে ডাক দে মানে? তুই কি সাহেবের শ্বশুর বাড়ির আত্মীয় যে তোর নাম শুনলেই সাহেব লাভ দিয়ে আসবো? বিদায় হয়ে হইতেছি। আল্লাহ চাইলে কতক্ষণ। আরে তুই তো জানোস না, যদি নবাবী যুগ থাকতো আমি হইতাম নবাব সিরাজদৌলা। দেখো নবাব সিরাজদৌলা আইছে, সাহায্য চাই, যা। তাল নাই কুত্তার বাঘাতার নাম। এই তুই কাম করস ফকিরের আর নাম রাখছস নবাব না? ও বুঝবার পারছি, তোর কপালে আজ বহুত খারাপই আছে। স্যার, স্যার, ও স্যার, স্যার গো, ও স্যার। হেই হেই মাতারি, স্যারের নামটা জানো কি? এই তুই কি কইলি? আমারে মাতারি কইলি? তোর সাহস তো অনেক বড়। দাঁড়া, আজকে তোরে আমি মাইরা শেষ করব। স্যার, স্যার আপনি কোথায়? আপনি বাঁচান স্যার, এই মাথাটা আমারে মাইরা ফেলাইলো। স্যার, স্যার। শিউলি, কি হচ্ছে এসব? স্যার, স্যার গো, আপনি আমারে বাঁচান স্যার। এই আপা আমারে মাইরা ফেলানোর জন্য কি যেন খুঁজতেছে আপা। আপনি আমার বাঁচান, বাঁচান, বাঁচান স্যার, আপনি বাঁচান, আমাকে মাইরা ফেলাবো। স্যার বিষয় হয়েছে কি স্যার, গতকাল যে আপনি ওই আমারে ভিক্ষা হিসাবে আপনার সোফাটা দিয়েছিলেন স্যার, সেটা সে মাইনা নিতে পারতেছে না, আর এই জন্যই সে আমার মানার জন্য পাগল হয়ে গেছে স্যার। উনি যা বলছে তা সত্যি? ভাইজান, আপনি কিছু জানেন না, আপনি জিজ্ঞেস করেন না। এই বদের ঘরের বদ, ফকিরের ঘরের ফকির আমারে কি বাজে কথা বলছে আপনি জানেন? স্যার আমি কি রেখাটা কইতেছি স্যার, আমি কিচ্ছু করি নাই স্যার, আমি কিচ্ছু করি নাই। এই তুই তো অনেক বড় মিথ্যাবাদী, মিথ্যা কথা কইতেছস। আল্লাহর গজব পড়বো তোর উপরে। ও গজব পড়বো? হে আল্লাহ, তুমি গজব নাযিল করো, আল্লাহ গজব নাযিল করো, গজব নাযিল করো। স্যার, স্যার আপনি একটু শুনে দাঁড়ান স্যার, আপনি ভালো মানুষ আছেন তো স্যার, গজব পড়বো আল্লাহ থেকে, আপনার হুট করে যদি আপনার উপর গজবটা পড়ে যায় স্যার, এর উপর পড়ুক। আল্লাহ গজব দাও, আল্লাহ গজব দাও। আচ্ছা গজব ফেলবার দরকার নেই। আপনারা কেন এসেছেন, কি প্রয়োজন বলুন, আমাকে বলুন। স্যার
স্যার হয়েছে কি স্যার, আপনি তো খুব ভালো মানুষ স্যার, মানে আপনার মতো মানুষ হইলে স্যার আমার ওই ফকির পাড়ায় সবাই আপনার কথা শুনছে আর আপনার জন্য পাগল হয়ে গেছে স্যার। স্যার সবাই আসছে আপনারে সালাম করার জন্য। এই সালাম স্যার, স্যার আপনি আমার জন্য করেছেন স্যার। এরা স্যার আমার চেয়েও গরিব, প্রচন্ড গরিব স্যার, এদের জন্য আপনি কিছু করেন স্যার, আপনি তো চোখ তুলে স্যার। স্যার ভাইজান আপনার আল্লাহ দোহাই লাগে, আপনি মোটেও চোখ তুলে চাইবেন না। ভাইজান ভাইজান এই ডাক্তার ভাইজান ভাইজান চোখ বন্ধ করে। ঘরের কোনো আসবাবপত্রই রাখে নাই, সব দিয়ে দিছে। মানে কি হচ্ছে এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। ভাবি সাহেব, আপনার কালকে বলছিলাম না একটা বদ ফকির আসছে, আজকে ওই বদ ফকিরটা তার দলবল নিয়ে আসছে। আমারে যা তা বললো। ভাইজান তারে তো কিছু বললোই না, উল্টা আমি শত মানা করা সত্ত্বেও ঘরের সব জিনিসপত্রগুলো দিয়ে দিল। আমি আর এই বাড়িতে থাকবো না, আপনি আমারে দয়া করেন, আমার টিকিট কেটে দেন, আমি বাড়ি চলে যাবো। তুই শিউলি তুই যা, গিয়ে তুই একটু রেস্ট কর, যা তোর রুমে যা। রেস্ট করারও কোনো উপায় রাখে নাই, আমার ঘরের জিনিসগুলোও দিয়ে দিছে। প্রত্যেকটা জিনিস কষ্ট করে ঘুরে ঘুরে নিজের হাতে কিনেছি। আমি আমার সংসারটাকে নিজের হাতে সাজিয়েছিলাম। তুই পারলে এই কাজটা করতে, একটা বার আমাদের সংসার কথা তোমার চিন্তা হলো না? আমি আর পারছি না পারো, আমি আর পারছি না। আমার সাথে কথা বলে, আমাকে আমি ভালো লাগে না, একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছি। আমার কেমন অস্বস্তি লাগে। সহ্য হয় না, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও।
হয়েছে? সিমের কথা তুমি, আমি এখন কাকরালির কথা শুনতে পাচ্ছি। আমার পরিবার বিরাট রকমের পেরেশানির মধ্যে আছে, স্বয়ং আমিও পেরেশানির মধ্যে আছি। মানে এসব কি বলছেন আপনারা? আমি তো কিছু বুঝতে পারছি না। ডাক্তার সাহেব, কোন পাপের শাস্তি? নিজের কামানো অভিশাপ কখনো অন্যের কাঁধে দেয় না, এটা নিজেকেই বহন করতে হয়। কার অভিশাপ? তোমরা কার সাথে কথা বলছো? আমি না মানে কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বোঝাবা তোমরা প্লিজ। আরে আমরা দরজার সাথে কথা বলছি, মানে দরজা আমাদের সাথে কথা বলছে। ভেরি ইন্টারেস্টিং, তাই না ডাক্তার সাহেব? ও গড, আল্লাহ, এরা আমাকে পাগল বানায় ফেলবে, আমি আর নিতে পারছি না। আল্লাহ, এদের হাত থেকে আমাকে মুক্তি দাও আল্লাহ। আজ পূর্ণিমা রাতে জঙ্গলে যা, বৃক্ষের কাছে ক্ষমা চেয়ে অভিশাপ কাটিয়ে নে। ডাক্তার সাহেব, ঢাকা শহরে জঙ্গল কোথায় পাবো? এই ঢাকা শহরে সব আছে, শুধু একটা জঙ্গল নাই। জঙ্গল জঙ্গল জঙ্গল, এই জঙ্গল। আচ্ছা, জঙ্গল কি বাই এনি চান্স এই প্রবলেম সলভ করবে? ঠিক আছে, তাহলে আজকে আমি একটা জঙ্গল বের করব, তারপর আমরা এই প্রবলেমের সলিউশন বের করব। ঠিক আছে? আমি এর শেষ দেখতে চাই। চলো আমার সাথে জঙ্গলে যাও। চলো। জাস্ট a minute. চলো। কাকরালি। আর কত দূর যেতে হবে? আর কি কি অভিশাপ আমার কাঁধে আছে সেগুলো আজ আমার বের করতে হবে। আমি বৃক্ষ। এটা কি করে সম্ভব? জগতে প্রতিনিয়ত অনেক রহস্য খেলা করে, এখানে সবই সম্ভব। নিজেদের সৌন্দর্য বৃদ্ধির জন্য তোমরা আমাদের বংশকে নির্বংশ করো। প্লিজ বিশ্বাস করেন, আমি একজন ডাক্তার, আমি মানুষের সেবা করি, মানুষের উপকার করি, মানুষের বংশ বৃদ্ধিতে সহায়তা করি, বংশ ধ্বংস করি না। প্লিজ আমার উপর থেকে অভিশাপটা তুলে নেয়। মানব বংশ ছাড়াও এই সংসারে আরো অনেক বংশ বিচরণ করে। এই বেসরকারি লোকটারে তুমি উপহাস করেছো, বিষয়টা ঠিক না। এই জন্য তুমিও দোষী। ভেরি ইন্টারেস্টিং। কি এমন পাপ করেছে আমি যে এই অভিশপ্ত সময়ের মধ্যে দিয়ে আমার যেতে হচ্ছে? অকারণে সৌন্দর্য বৃদ্ধির জন্য তুমি কিছুদিন আগে বাড়ির 10টা বৃক্ষ কেটেছো। বৃক্ষ সমাজ তোমার উপর অসন্তুষ্ট হয়েছে, বিরাট অসন্তুষ্ট। জগতের সব সৃষ্টি মানব কল্যাণের জন্য, আমি আমার প্রয়োজনে বৃক্ষ কেটেছি, এখানে আমি অভিশাপের তো কিছু দেখছি না। আমরাও তোমাদের কল্যাণের জন্যই আছি। আমরা বৃক্ষ সমাজ যদি একবার বিমুখ হই, মানব সমাজে তোমাদের কি হবে? প্রাণ ভরে যে নিঃশ্বাস নাও, সেটাও কিন্তু আমাদের জন্য। দিনের পর দিন আমাদের ধ্বংস করছো, অকৃতজ্ঞ মানব তোমরা। খুবই সত্য কথা। ছি 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 ছি, গাছ আমাদের জন্য কত কিছু করেছে, আর আমরা গাছের জন্য কি করেছি? ভুল হয়ে গেছে, বিরাট ভুল। প্লিজ অনুরোধ করছি, আমাদেরকে প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। প্রয়োজনে গাছ লাগাবো, শত শত গাছ লাগাবো। হে ভগবান বৃক্ষ, তুমি আমার উপর থেকে তোমার অভিশাপ তুলে নাও। আমি কথা দিচ্ছি, এখন থেকে একটার পরিবর্তে 10টা বৃক্ষ রোপণ করবো, তবু তুমি আমাকে সাপ মুক্ত করো। হ্যাঁ, আমিও কথা দিচ্ছি, আমিও এখন থেকে অনেক অনেক গাছ লাগাবো, আর প্রতি পূর্ণিমা রাতে গাছদের সাথে একান্ত সময় কাটাবো। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের অসন্তুষ্টি তুলে নাও আমাদের উপর থেকে। আমরা কেউ কারো পর নই, আমরা সবাই প্রকৃতির অংশ। আমরা সবাই একসাথে ভালো থাকতে চাই। বৃক্ষ সমাজ
তোমাদের উপর সন্তুষ্টি প্রকাশ করছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছি ছি, আমি বৃক্ষের পরিবার, আমার সাথে জড়াজড়ির দরকার নাই। সরি 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 বলো, আবার বলো। সরি, কিঞ্চিত সমস্যা হয়ে গেছে, আমি আগে বুঝিনি।